আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগতম এবং ঈদ মোবারক। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ নিয়ে। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন দর্শক। আর আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধ, হাসিনাকে সরকারের ক্ষমতাচ্যুত করবে বাইডেন প্রশাসন। এরপর থাকছে জোটবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াত। সবশেষে দেখবেন যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি, ইউরোপ আমেরিকা জাতিসংঘের চাপে ক্ষমতা শেষ হাসিনার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 28 অক্টোবর সমাবেশ থেকে নিখোঁজ 4 জনের হিসাব আসছে আমার কাছে ইনবক্সে। আলাদা করে আংশিক পরিচয় দেওয়ার জন্য আরেকজনের তথ্য আমি দিতেছি না, সঙ্গত কারণে আমার পক্ষে সবকিছু ভেরিফাই করা সম্ভব না, কিন্তু রেকর্ডের জন্য আমি নামগুলো বলতেছি এবং যে ছবিগুলো পাইছি তাও দেখাচ্ছি। বাংলাদেশের পুলিশের দায়িত্ব নিখোঁজের অভিযোগ যাদের নামে আসছে তাদের বর্তমান অবস্থা জানানো। আমি 2 সপ্তাহ সময় দিতেছি বাংলাদেশ পুলিশকে, এর মধ্যে প্রকাশ্য বিবৃতি দিয়ে এদের ভাগ্যে কি হয়েছে তা জানাইতে হবে। হইতেই পারে তারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছে, তাই 2 সপ্তাহ সময় দিলাম। নয়তো এরপরে পুলিশের বিরুদ্ধে এদেরকে হত্যা করে মৃতদেহ গুম করার সুনির্দিষ্ট অভিযোগ আমি দাখিল করব সারা দুনিয়ার সমস্ত মানবাধিকার সংগঠনের কাছে। আর এর মধ্যে খবর আসছে পুলিশ গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালায় একজন শ্রমিককে হত্যা করছে, আর কিশোরগঞ্জে গুলি করে 2 জনকে হত্যা করছে। পুলিশ হয়ে উঠছে ট্রিগার হ্যাপি, রক্ত ছাড়া ওদের ঘুম আসে না। আমরা সব কিছুর কলে হিসাব রাখিছি, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব দিতে হবে। এইবার আসেন নিখোঁজ হিসাবগুলো শুনি। প্রথম জন, নাম তুষার চৌকিয়া, পিতা আব্দুল লতিফ লাতু, রামগঞ্জ উপজেলার 9 নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া চৌকিয়া বাড়ির ছেলে, লক্ষ্মীপুর জেলা। ওনার বড় ভাই রিপন চৌকিয়া, ওনার মোবাইল নাম্বারটা দিতেছি, কেউ যদি ওনার খোঁজ পেয়ে থাকেন ওনার বড় ভাইকে জানাবেন, এমনকি পুলিশও যদি খোঁজ পেয়ে থাকেন ওনার বড় ভাইকে জানাবেন। 2 নম্বর, নাম সেলিম হোসেন, বাসা রানীনগর উপজেলার নওগাঁ জেলার, বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রানীনগর উপজেলা শাখার সদস্য। 28 অক্টোবর 5টা 28 মিনিটে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তিনি, তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি জাকির হোসেন, উনাকে 28 তারিখে সমাবেশের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি আসছিলেন। আর 4 নম্বর বাদশা শেখ, গাজীপুর জেলা কালিয়াকৈর থানা পূর্ব চান্দুরা পাশাগেট 8 নম্বর ওয়ার্ডের যুব দলের সহসভাপতি। আপনারা এর মধ্যেই নানা ভিডিওতে প্রমাণ দেখছেন কিভাবে পুলিশের সাথে থাকা যুবকেরা অতর্কিতে গাড়িতে আক্রমণ করে আবার পুলিশের সাথেই মিশে যায়। যদি না দেখে থাকেন তাই সেই ভিডিও প্রতিবেদনটা আমি আবারও দেখাচ্ছি। খুবই স্পষ্ট প্রমাণ যে পুলিশের সাথে থাকারাই কাকরাইলে যতগুলো হামলা হয়েছে সেই হামলাগুলো করছে। দেখেন ভিডিওতে পুরো প্রতিবেদনটা যেভাবে ছিল অবিকৃতভাবে তাদের সৌজন্য সহকারে আমি দেখাইতেছি। ভিডিওটা কে তৈরি করছে আমি জানি না, কিন্তু যারা তৈরি করছে খুবই ভালো কাজ করছে। দেখেন ভিডিওটা। সাধারণ মানুষের গাড়িতে অতর্কিত হামলা, গাড়ি ভাঙচুরের পর লাঠিসোঁটা নিয়ে পুলিশের সাথে অবস্থান করছে দুর্বৃত্তরা। 28 অক্টোবর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের কাছেই এমন ঘটনা ধরা পড়েছে এক মোটরসাইকেল আরোহীর মোবাইল ক্যামেরায়। হামলায় অংশ নেবার পর ওই যুবকরা পুলিশকে সাহায্য করেছেন এমন দাবি করেছেন ঘটনাস্থল থেকে ভিডিও ধারণ করা ওই ব্যক্তি। ওদিকে ডিবি পরিচয়ে কারা বাসে আগুন দিল সেটাই খুঁজে পাচ্ছে না পুলিশ। আঠাশ তারিখ মিন্টু রোডে ডিবি অফিসের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। মিন্টু রোডে ঢোকার মুখে লাঠিসোঁটা হকি স্টিক নিয়ে বাস ভর্তি কয়েকজনকে দাঁড়িয়ে থাকার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অথচ সুরক্ষিত এই এলাকায় ডিবি অফিস, প্রধান বিচারপতির বাসভবন, মন্ত্রীপাড়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা।
ডিএমপির মিডিয়া সেন্টার অতিক্রম করে কিছুদূর এগিয়ে সিগন্যালে অবস্থান করছিলেন ভিডিও ধারণকারী ওই ব্যক্তি। কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে একটি প্রাইভেট কারের উপর চড়াও হয় কয়েকজন যুবক। এ সময় গাড়িতে ভাঙচুর চালায় ওই যুবকরা। ভিডিওতে দেখা যায় গাড়ি দ্রুত টান দিলে যুবকরাও গাড়ির পিছনে। ওই ঘটনার পর থেকে ভিডিও ধারণ করা বাইকারকে আর সামনে যেতে দেওয়া হয়নি। তবে পিছন দিকে অর্থাৎ ওই যুবকরা যেদিকে গেছে সেদিকে ফিরে গিয়ে ভিডিও ধারণকারী দেখেন রাস্তায় অতর্কিত হামলা চালানো যুবকরা পুলিশের সাথে অবস্থান করছে, পুলিশকে সহযোগিতা করছে। স্ক্রিনে যাদের লাঠিসোঁটা হাতে দেখছেন তারাই খানিক সময় আগে রাস্তায় গাড়ি ভেঙে এসেছে। পুলিশের সাথে সহ অবস্থানে থাকা এই যুবকরা কাদের জন্য গাড়ি ভেঙেছে, কোন দলের জন্য গাড়ি ভেঙেছে, এসব কেন করেছে, সেসব প্রশ্নের উত্তর সরাসরি হয়তো কখনোই পাওয়া যাবে না। দেখলেন তো কি ঘটনা। আমি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখাবো, যেটা আরেকটা এভিডেন্স যে পুলিশ হত্যা করছে আওয়ামী লীগ নিজেই। ভিডিওটা খুব মন দিয়ে না দেখলে হয়তো অনেকের চোখেই ঘটনাটা ধরা পড়বে না, আর সরল মনে দেখলে ভিডিওটার মধ্যে থাকা বার্তা খুঁজে পাওয়া মুশকিল। তবে আমরা পুরাটা বারে বারে দেখবো এবং বুঝবো কিভাবে একটা এভিডেন্সকে ব্যাখ্যা করতে হয়। আগে ভিডিওটা দেখেন, এটা পুলিশ হত্যা করার পরের ভিডিও। আপনারা গলার শব্দ শুনতে পাবেন যারা রেকর্ড করতেছে তাদের। শোন, দেখেন আগে। বলতেছে না মাইরা ফেলাইছে, মাইরা ফেলাইছে। কোন অসঙ্গতি দেখতে পাইলেন ভিডিওতে? আমার মনে হয় অনেকেই পান নাই। এটা সুপার এডিটেড না, এটা 28 তারিখেরই ঘটনা। আমি এটা নিছি আওয়ামী লীগের নাহিম রাজ্জাকের টুইটার থেকে। এবার আসেন আমরা ক্রুশিয়াল সেই এভিডেন্সটা দেখি। এইবার এডিটর সাহেব বড় করে ওই জায়গাটা ফোকাস করে দেখান। যারা পুলিশ খুন করছে খুন তো হয়ে গেছে, তারপরে আর একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি দেখেন, তারা পাশেই একজনকে মারতেছে, ঠিক না? হ্যাঁ, মারতেছে। কোন অসঙ্গতি দেখতে পান এখনো না? আচ্ছা দেখেন, আবার দেখেন যে মার খাচ্ছে তাকে দেখেন, বড় করে দেখান, আরো বড় করে দেখান যে মার খাচ্ছে তার পুরা চেহারাটা দেখান। পায়জামা পাঞ্জাবি পরা, মুখে দাড়ি, কাঁধে একটা স্লিং ব্যাগ, একজন মুসাফির। একটা হত্যার দৃশ্যের পাশে একজন পাহাজ মানুষকে মারবে কেন? কারণ তারা মনে করছে ওই লোকটা জামাত শিবির, তাই পুলিশ মারার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরে আর একটা মুক্তিযুদ্ধ করলো জামাত মাইরা। বিএনপির কর্মী কখনো একজন জামাত বা একজন ইসলামী পোশাকের মানুষকে মারবে না, এখন তো আরো না। এটা মাইন্ডসেট। আওয়ামী লীগের বিন্দু মাত্র গ্লানি হবে না একজন পায়াজ মুসলমানরে পিটাইতে। মসজিদের মধ্যে ঢুকে পিটায় না তারা? কোন সন্দেহ আছে? যেইখানে একজন ইসলামী পোশাক পরা মুসাফির মাইর খায় সেটা নিঃসন্দেহে আওয়ামী লীগের কাজ। আবারও দেখান এডিটর সাহেব, এইবার দেখেন। এবার আপনি নিজেরাই সিদ্ধান্ত নেন কারা মারছে পুলিশকে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ সূত্র ঘাইটা দেখায় 28 তারিখ কার প্রযোজনায় চিত্রায়িত হইল। আপনাদের মনে আছে কিনা জানি না, ভাতের হোটেলের হারুন আছে না, ও গাজীপুরে এসপি ছিল। সেই সময় নানা কিচ্ছা করছিল, আজকে আর সেই আলাপগুলার করি না। মেলা কিচ্ছা করছিল, নারায়ণগঞ্জে থাকার সময় কিচ্ছা করেছিল। হ্যাঁ, ওর তো আসলে চাকরি থাকারই কথা না, কিন্তু উল্টা ব্যাপার, তার চাকরি তো আছেই, তার দিনে দিনে প্রমোশন হয়েছে, তার উন্নতি হয়েছে দিনে দিনে। ওই গাজীপুরে থাকার সময় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে তার একটা সখ্য ছিল। তার প্রত্যক্ষ মদদে, এই হারুনের প্রত্যক্ষ মদদে ক্যান্ডিডেট খুন করা হয়েছিল। তারপরে গাজীপুর থেকে হারুনকে প্রত্যাহার করা হয়েছিল। আবার কি অবাক কাণ্ড দেখেন, এই জাহাঙ্গীরের সাথে চরমনায়ের পীরের দারুণ খাতির। এই যে দেখেন, দেখা করে আসছে আবার যে কে কোন দিক দিয়ে কোন খেলা খেলতেছে সবগুলো হিসাবে রাখবেন, চারিদিকে খেয়াল রাখবেন। কে কোন দিক দিয়ে কোন খেলা খেলতেছে, পরে আস্তে আস্তে সব পরিষ্কার হবে। তো যাই হোক, এই জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল আওয়ামী লীগ থেকে। তারপরে 2 মাসের মধ্যে আবার ফিরে আসছে দলে। কি ম্যাজিক বলে, তাই না? এই ভাতের হোটেলের হারুন নানা ফাউল করে তারপরে প্রমোশন পেয়ে গেছে। কারণ কি জানেন? দুইজনের ক্ষেত্রে কারণটা একই। কারণ হচ্ছে দুইটাই হয়েছে যে জাউরার জাউরা। পুলিশের মধ্যে হারুনের মতো জাউরা খুঁজে পাওয়া দুষ্কর, আওয়ামী লীগের মধ্যে জাহাঙ্গীরের মতো জাউরা খুঁজে পাওয়া দুষ্কর। মানে আওয়ামী লীগ দিয়ে পুলিশ মাইরা বিএনপির কান্দে চাপানো এই বদমাইশি হারুন আর জাহাঙ্গীরের মাথা থেকে আসছে। এই দুইজন মিলে করিছে। এমনকি নারায়ণগঞ্জের শামীম ওসমান, সেও সম্ভবত
এই আকামটা করতে রাজি হয় নাই, তাই জাহাঙ্গীর আসিছে। 28 অক্টোবর হারুন আর জাহাঙ্গীরের যৌথ প্রযোজনা। এই যে দেখেন, জাহাঙ্গীরের বাসা থেকে রাতের বেলা সবুজ লাঠি আসতেছে, ওই যে সেই সবুজ লাঠি যা দিয়ে পুলিশ মারা হয়েছে। দেখেন, সে তার বাসায় লাঠি বানাচ্ছে। আবার দেখেন, ভ্যানে ভ্যানে ভর্তি হইয়া রাতের বেলা লাঠি আসিচ্ছে ঢাকায় জাহাঙ্গীরের বাসা থেকে। কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তো এই দুই শয়তান হারুন আর জাহাঙ্গীর দুইজন পরিকল্পনা করছিল। আর তবে খোদা মেহেরবান, এই বেকুবেরা তাদের বেকুবির যে নানা নিশানা নানা জায়গায় ছড়ায় রাখছে না, সেটা খোদা তাআলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিতেছেন। আমাদের শুধু এইভাবে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় নিশানা ছড়ায় আছে। আমাদের এই লড়াই চলবে এবং আমরা ততদিন পর্যন্ত নীরব হব না, নিথর হব না, যতদিন পর্যন্ত না ফ্যাসিস্ট কাঁঠাল রানী শেখ হাসিনা আর তার দোসরদের আমরা একই সাথে জয় বাংলা না করে দিতে পারি।